ময়মনসিংহ বালুকা দীপু চন্দ্র দাস এই ছেলেটি আমার নবীকে নিয়ে কটূক্তি করার কারণে জনগণ তাকে পিটিয়ে মেরে গাছের সাথে ঝুলিয়ে তার মরদেহ আগুন লাগিয়ে জ্বালিয়ে দিলেন। তবে কি সত্যি সে আমার নবীকে নিয়ে কটূক্তি করেছেন নাকি এর আড়ালে লুকিয়ে আছে ভিন্ন কিছু? তার পরিবার বলতেছেন দীপু ছেলেটি খুবই সহজ সরল, খুবই ভালো ছেলে, সে এরকম কাজ করতে পারে না, তাকে পরিকল্পিতভাবে মারা হয়েছে। এখন সবকিছু ধামাচাপা দেওয়ার জন্য নবীর দোহাই দিয়ে তারা এড়িয়ে যাচ্ছে। আমার ছেলে করবো, আমার ছেলে অশিক্ষিত না। আইনের মাধ্যমে তার বিচার করতো, কিন্তু জনগণ মিললে তো তার বিচার করা উচিত হয় নাই। তাকে যখন মাইরে হালাইছে তখন তার বাঁচার মতো পথ নাই, তখন তারা নবীজি দুষ লাগাইয়া তারে ওই যে জীবন হরিয়ে দিছে, মানে মানুষের মধ্যে বিষায়া দিছে। কোম্পানির লোকের আক্রমণ করছে, করার পরে তখন সে অসহায়ের মতো খাড় হয়ে আসছিল, তারে সুযোগটাও দিছে না তারে কিছু বলার মতো। তারপরে ওরে মাইরা গাছের সাথে লটকাইছে, লটকানোর পরে ওরে আগুন দিছে। আমরা ডুবতাছে যে কোম্পানির মধ্যে বেজালটা হয়েছে, আমরা শুনছি, আমরা যা শুনছি যে হারা যদি অনেক জনগণও কইছে যে তারে যদি ভুল হয়েও থাকে তারপরেও তারা একটা কিছু করতো বা চর দিত বা থাপড় দিত, দেওয়ার পরে পুলিশের কাছে দিত, দেওয়ার পরে পুলিশের আইনের মাধ্যমে তার বিচার করতো, কিন্তু জনগণ মিললে তো তার বিচার করা উচিত হয় নাই। তাকে যখন মাইরে হালাইছে তখন তার বাঁচার মতো পথ নাই, তখন তারা নবীজি দুষ লাগাইয়া তারে ওই যে জীবন হরিয়ে দিছে, মানে মানুষের মধ্যে বিষায়া দিছে।